কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 6 অগস্ট জঙ্গলমহল ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনকে সামনে রেখে এদিন র্যালি করবেন মুখ্যমন্ত্রী। সেই র্যালিকে সফল করার লক্ষ্যে জেলা নেতৃত্বদের নিয়ে মেদিনীপুরে বৈঠক করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। তিনি বললেন, যেভাবে কেন্দ্রশাসিত দেশ এবং প্রদেশের বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে সামনে রেখে আগামী 6 তারিখ ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। তার সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জেলা নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলা এবং বাঙালির উপরে অত্যাচার চলছে বিজেপি শাসিত বিভিন্ন প্রদেশে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সেই কর্মসূচিকে সামনে রেখে আগামী 6 তারিখ জঙ্গলমহল ঝাড়গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর 6 তারিখের জঙ্গলমহলের ঝাড়গ্রামে যে তিনি র্যালি করবেন ভাষা আন্দোলনকে সামনে রেখে, সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমাদের জেলার সর্বস্তরের কর্মীরা যাতে অংশগ্রহণ করে তারই আজকে প্রস্তুতি মিটিং ছিল। এবং আজকে আমরা এখানে আলোচনার পরে সিদ্ধান্ত নিলাম যে আমাদের জেলা থেকে কম করে 40,000 আমাদের কর্মী এবং আমরা সবাই একসাথে ঝাড়গ্রামে যাব, নেত্রীর পায়ে পা মিলিয়ে, অর্থাৎ নেত্রী যে দিশা দেখানোর জন্য, তার কথা শোনার জন্য আমরা সেদিন ঝাড়গ্রামে যাব। এবং যেভাবে ভারতবর্ষের বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে বাংলা এবং বাঙালিদের উপরে অত্যাচার চলছে, বাংলাদেশি বলে জোর করে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা সবাই সেদিন দিদির র্যালিতে অংশগ্রহণ করব। তারই আজকে আমাদের প্রস্তুতি ছিল। আমাদের প্রস্তুতির পরে আমাদের যা আলোচনা হলো, বিভিন্ন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, আমাদের জেলার নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন আমাদের চেয়ারম্যান, টাউন সভাপতি, সার্বিকভাবে সবার সাথে আলোচনার মধ্য দিয়ে সবাই ভীষণ উৎসাহী। কারণ যেভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করার চেষ্টা চলছে, দাবানোর চেষ্টা চলছে, অপমান করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমরা সবাই সেদিন গুটি গুটি পায়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। না, আমাদের জেলাতে সেই অর্থে নেই। আমরা পার্শ্ববর্তী ঝাড়গ্রাম হলেও আমরা সবাই জানি যে মেদিনীপুর মানে ঝাড়গ্রাম, মেদিনীপুর মানে ঘাটাল, মেদিনীপুর মানে আজকে যে পূর্ব মেদিনীপুর সেটাও মেদিনীপুর। তো মেদিনীপুরের প্রতি আমাদের সবারই একটা আলাদা টান আছে। তো স্বভাবতই ঝাড়গ্রামে হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, আমরা সবাই তার এই র্যালিতে অংশগ্রহণ করব। এটাই আমাদের 6 তারিখে আমাদের দলের এই জেলার কর্মসূচি। বাকি 7 তারিখে প্রশাসনিক লেভেলের যে বিষয় আছে সেটা ঝাড়গ্রাম যে জেলা আছে সেই জেলার কর্মসূচি। আমাদের জেলার যে কর্মসূচি সেটা হচ্ছে শুধু 6 তারিখের জন্য। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র এমবিবিএস, এমডি, এক্স এইসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেইনড ইআরসিপি। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, এসডিপিও অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।